ধরুন আপনি আপনার বাসার জন্য একটি আলমারি তৈরি করবেন অথবা পুরনো আলমারির ফিনিশিং এর কাজ করবেন। তখন আপনার সামনে অনেকগুলো অপশন থাকবে। এর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত দুটি অপশন হলো ডোকো পেইন্ট ব্যবহার করা অথবা এইচপিএল শীট ব্যবহার করা। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম রাতুল, স্কাই ভিউ আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স থেকে বলছি। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আজকের ভিডিওতে আমরা জানবো আলমারির জন্য ডোকো পেইন্ট ব্যবহার করা ভালো নাকি এইচপিএল শীট ব্যবহার করা ভালো হবে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে দিই, ডোকো পেইন্ট এবং এইচপিএল শীট একই ক্যাটাগরির ম্যাটেরিয়াল নয়। এদের কাজ, উপাদান এবং ব্যবহার সবই আলাদা। ডোকো পেইন্ট হলো একটি ডেকোরেটিভ কোটিং পেইন্ট সিস্টেম। এটি এমডিএফ, প্লাইউড বা অন্যান্য সারফেসে স্প্রে বা রোলারের মাধ্যমে প্রয়োগ করা হয়, যাতে একটি রঙিন, মসৃণ ও আকর্ষণীয় ফিনিশিং পাওয়া যায়। অন্যদিকে এইচপিএল শীট হলো উচ্চ তাপ ও চাপে তৈরি একটি শক্ত ডেকোরেটিভ ল্যামিনেটিং শীট। এটি আঠার সাহায্যে এমডিএফ, প্লাইউড বা ব্লক বোর্ডের উপর লাগানো হয়। অর্থাৎ ডোকো পেইন্ট ব্যবহার করা হয় এমডিএফ, প্লাইউড বা অন্যান্য সারফেসের উপর একটি রঙিন, মসৃণ ও ফিনিশিং দেওয়ার জন্য। আর এইচপিএল শীট হলো রেডিমেড ল্যামিনেটিং শীট, যা একই ধরনের বোর্ডের উপর লাগিয়ে ফিনিশিং করা হয়। এবার আসি আসল প্রশ্নে, আপনার আলমারির জন্য কোনটি বেস্ট হবে? যদি আপনার লক্ষ্য হয় দীর্ঘস্থায়ী, কম মেইনটেনেন্স এবং টেকসই একটি আলমারি, তাহলে আমি অবশ্যই এইচপিএল শীট ব্যবহারের পরামর্শ দেব। কারণ এইচপিএল শীটে সহজে স্ক্র্যাচ পড়ে না, এটি তুলনামূলকভাবে আর্দ্রতা ভালো সহ্য করতে পারে এবং প্রতিদিন ব্যবহারের পরও অনেক বছর পর্যন্ত এর ফিনিশিং একই রকম থাকে। অন্যদিকে যদি আপনার কাছে ডিজাইন, কাস্টম কালার এবং একটি সিমলেস প্রিমিয়াম ফিনিশিং বেশি গুরুত্বপূর্ণ হয়, ভবিষ্যতে কিছুটা মেনটেনেন্স করতে আপত্তি না থাকে, তাহলে ডোকো পেইন্টও একটি ভালো অপশন। এটি দেখতে খুবই সুন্দর এবং আধুনিক ফিনিশিং দেয়। তবে প্রতিদিন হাত লাগা, ধাক্কা বা ঘর্ষণের কারণে সময়ের সঙ্গে স্ক্র্যাচ বা দাগ পড়ার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে। তাই ভবিষ্যতে টাচ আপ বা রিপেইন্ট করার প্রয়োজন হতে পারে। সর্বশেষ বলবো, কোনটি ভালো এর নির্দিষ্ট কোনো উত্তর নেই। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার বাজেট, ডিজাইনের পছন্দ এবং ব্যবহারের ধরন অনুযায়ী। তবে যদি আমাকে ব্যক্তিগতভাবে একটি বেছে নিতে বলা হয়, তাহলে দীর্ঘমেয়াদী ব্যবহার, কম মেইনটেনেন্স এবং টেকসই পারফরমেন্সের জন্য এইচপিএল শীটকে এগিয়ে রাখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নির্মাণ ও ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কিত এবং আরও তথ্যবহুল ভিডিও পেতে স্কাই ভিউ আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সকে ফলো করতে বলবেন না। ধন্যবাদ।